আসসালামু আলাইকুম। আজকে আমরা কত অ্যাপ্লাইড মেকানিক্সের পঞ্চম অধ্যায়ের প্রথম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। এটা এই পঞ্চম অধ্যায়টা তোমাদের ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিকজ এই অধ্যায় থেকে প্রায় একটা প্রশ্ন কি আসতে দেখা যায় বোর্ডে। হ্যাঁ, তো আমাদের এই অধ্যায়ের এই যে ভর কেন্দ্র, মানে এই অধ্যায়ের অঙ্কটা করতে গেলে আমাদের ভর কেন্দ্র সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে। ভর কেন্দ্র জিনিসটা কি? আমরা দেখি নর্মালি যারা যে ফুটবল খেলে, ফুটবল কিন্তু আমরা আঙুলের উপরে এভাবে ঘুরাই, তাই না? এটা 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 আসলে কেন আঙুলের উপরে ঘুরে ওটা পড়ে যায় না কেন? কারণ হচ্ছে এই আঙুলটা ঠিক ওই ফুটবলের ভর কেন্দ্র বরাবর স্থাপিত থাকে, যার কারণে ওটা পড়ে না। ঠিক আছে, তারপরে ওইটাকে বলা হয় সিজি, মানে সেন্টার অফ গ্র্যাভিটি। তার মানে আমি যদি এটাকে প্র্যাকটিক্যালি দেখতে চাই, এর এমন একটা বিন্দু আছে যেই বিন্দুতে আমি আঙুলটা রাখলে এই ডাস্টারটা কি আমার হাত থেকে পড়ে যাবে না। এই যে ঠিক ওর ভর কেন্দ্র বরাবর কি আমার এই আঙুলটা আছে, তাই। ঠিক আছে, আমরা মোটর সাইকেল চালাই, আমরা হচ্ছে সাইকেল চালাই, এটাও কিন্তু ওই ভর কেন্দ্রের ব্যাপার আর কি। হ্যাঁ, এখানে অনেকগুলো সূত্র কাজ করে, যাই হোক। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ম্যাথটা সমাধানের জন্য আমাদেরকে ভর কেন্দ্রটা কিভাবে বের করতে হয় আয়তক্ষেত্রের, বিশেষ করে সেটা একটু দেখতে হবে। তো আমরা একটু দেখে নিই আয়তক্ষেত্র ভর কেন্দ্র কি কোথায় থাকে। নর্মালি একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এর আমাদের আমরা যদি এটাকে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর স্থাপন করি, তাহলে বিষয়টা এমন হবে, বাম পাশের যে রেখাটা থাকবে সেটা ওয়াই অক্ষের সাথে আমরা কল্পনা করব। ঠিক আছে, আর একেবারে নিচে যেটা থাকবে সেটা কি এক্স অক্ষের সাথে কল্পনা করব। হ্যাঁ, আর এটা যদি আমরা ধরি হচ্ছে বি, মানে বেজ, এটার মান যাই হতে পারে, যে কোনো কিছু। আর এটা যদি ধরি এইচ, হাইট, যেটাই হোক না কেন, তাহলে এর ভরকেন্দ্র আসলে কোথায়? এর ভরকেন্দ্র হচ্ছে, দেখো, আমরা জানি যে কোনো একটা বিন্দুর দুইটা স্থানাঙ্ক থাকে, মানে এটা কিন্তু একটা স্থানাঙ্ক ব্যবস্থায় এটা বর্ণনা করা হয়। বিন্দুর এক্স এর মান থাকে এবং কি ওয়াই এর মান থাকে, তাই না? সেটা আমরা জানি। তাহলে এটাও তো একটা বিন্দু সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি, এরও ঠিক এক্স এর একটা মান আছে, ওয়াই এর একটা মান আছে। তাহলে সেটা কতটুকু? এক্স এর মানটা জাস্ট ওয়াই অক্ষ থেকে, মানে সবার বামে যে রেখাটা, সেই রেখা থেকে এর ঠিক মাঝখান পর্যন্ত হবে। দ্যাটস মিন এটা হচ্ছে b/2, অর্থাৎ এই এক্স এর মানটা হবে কি b/2। আবার ওয়াই এর মানটা হবে ঠিক নিচে যে রেখা, তার মানে এক্স অক্ষ যেটা, সেটা থেকে উপরের দিকে, অর্থাৎ জাস্ট এর মাঝখান পর্যন্ত, মানে অর্ধেক হবে এই শেপের শুধুমাত্র এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এইটুকু কত? এইচ, তাহলে এর অর্ধেক কত হবে? h/2। এইটা কিন্তু ওয়াই এর মানটা হবে। জাস্ট এতটুকু মাথায় রাখলে এই অঙ্কটা সমাধান করা হয়ে যাবে। তো আশা, তাহলে ঠিক আছে, আমরা দেরি না করে সরাসরি অঙ্কে চলে যাই। তা প্রথম যে কাজটা তোমাদের করতে হবে, প্রথম দুইটা কাজ করতে হবে। কি কি? প্রথম আমরা এই সেকশনটিকে আমরা অক্ষ বরাবর স্থাপন করে দেবো, অক্ষ বরাবর। তাহলে আমরা কি বলেছিলাম, সর্ববামে যে রেখাটা, এই যে ওয়াই অক্ষটা, কিন্তু তার সাথে আমরা কল্পনা করব। তার মানে এক্স এর যে মানগুলো সবার বামে যে রেখাটা, এখান থেকে আমাদের হিসাব করতে হবে। তাহলে আমরা একটু কল্পনা করি বা স্কেল ধরে আমরা এইভাবে টেনে দিব। এইটা হচ্ছে মনে মনে কি ওয়াই অক্ষ ধরে নাও, বোঝা গেল বিষয়টা? এবার এক্স অক্ষটা আমরা কোথায় কল্পনা করব? সবার নিচে যে রেখাটা, সেই রেখার সাথে ওয়াই অক্ষটা কল্পনা করব। ঠিক আছে, এই যে, তার মানে ওয়াই এর যতগুলো মান আছে ততগুলো মান এই নিচ থেকে আমাদের হিসাব করতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কাজ। এবং সেকেন্ডলি তোমাদের যেটা মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু ডিভাইড দ্য সেকশন। তাহলে এই সেকশনটাকে ভাগ করে নিতে হবে। যেমন আমি এটাকে ভাগ করে নিলাম, এটা আমরা 1 নম্বর সেকশন দিতে পারি। ঠিক আছে, এবার এই সেকশনটাকে আমরা ভাগ করে নিলাম, এটা হচ্ছে কত নম্বর? 2 নম্বর। আর এটা হচ্ছে কত? 3। এখানে একটু সমস্যা হয়, আমি এর আগেও দেখেছি তোমাদের। সেটা কি, অনেকেই ভাবো যে এইটা ভাগ করে নিলাম, এখানে আরেকটা ভাগ করলাম, মানে এই যে কমন যে অংশটা, এটা আমি এর ক্ষেত্রেও ধরবো, এর ক্ষেত্রেও ধরবো, তাহলে কিন্তু হবে না। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই জন্য যে কোনো এক সাইড। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো নাকি? ওকে, এবার দেখো সিম্পল, আমি এখান থেকে এর একটা সিজি আছে, তাই না? এই যে 1 নম্বর সেকশন, শুধু এগুলো মনে করো নাই, শুধু 1 নম্বর সেকশন, তার কিন্তু একটা সিজি আছে, মানে সেন্টার অফ গ্র্যাভিটি আছে, যেটা এখান থেকে এই পর্যন্ত এক্স এর মান, এখান থেকে এই পর্যন্ত কি ওয়াই এর মান। একইভাবে 2 নম্বর যে সেকশন, তার কিন্তু একটা সিজি আছে, এক্স এর মানটা এখান থেকে এই পর্যন্ত, আর ওয়াই এর মানটা এই নিচ থেকে এই পর্যন্ত। ঠিক আছে, বা আমি যদি ছোট এটাকে কল্পনা করি, তাহলে এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু। ঠিক আছে, আবার 3 নম্বর যে সেকশনটা, সেটার কিন্তু সিজি আছে এক জায়গায়, যেটার এক্স এর মানটা এখান থেকে এই পর্যন্ত, আর ওয়াই এর মানটা কি এখান থেকে। তাহলে এখানে 3টা সেকশন আছে, 3টা সেকশনেরই কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি আছে, বাট টোটাল বড় একটা সেকশন আছে না, এই টোটাল বড় সেকশনের কিন্তু একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে, যেটা আমাদের কিন্তু বের করতে বলবে। ঠিক আছে, এখানে প্রশ্ন দেওয়া আছে যে চিত্রে জেড সেকশনের
ভর কেন্দ্র নির্ণয় করো। তার মানে এই টোটাল সেকশনে একটা ভর কেন্দ্র হয় এখানে বা এখানে, যে কোনো এক জায়গায় হবে, সেটা আমাদের বের করে নিতে হবে। তো আমরা ভর কেন্দ্রের সূত্র একটা জানি, সেটা কি জানো, মনে আছে কি তোমাদের? সেটা হচ্ছে এক্স বার সমান সমান, এক্স বার আমি কেন দিলাম, টোটাল সেকশনের জন্য এক্স বার দিলাম, সেটা হবে x1 a1 x1 প্লাস x2, বলো তারপর আর নিচে কি হবে a1 প্লাস a2 প্লাস a3, রাইট। একই ভাবে y বারের মানটা কি হবে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3। এখানে এই যে x1 x2 x3 y1 y2 y3 এগুলো কি জন্য? এগুলো কিন্তু প্রত্যেকটা সেকশনেরই x এর মান y এর মান, ঠিক আছে। আর আমাদের এখানে তিনটা হলো কেন, কারণ তিনটা সেকশন তাই, রাইট। ওকে, ঠিক আছে। আমরা সেই মতে আমাদের এখন এরিয়াগুলো বের করতে হবে আর x এর মান আর y এর মানগুলো বের করতে হবে। ওকে, তাহলে আমরা সমাধানে চলে যাই, তাই না? এটা হচ্ছে एग्जांपल 4, ঠিক আছে। তাহলে সমাধানে আমরা গেলে আমরা এখন বের করব a1, বলো a1 মানে কি? এরিয়া অফ সেকশন A। অর্থাৎ যেহেতু এটা আয়তক্ষেত্র তাহলে হবে ভূমি গুণ উচ্চতা, রাইট। 12 গুণ 4 তাহলে কত হলো? ওকে, স্কয়ার সেন্টিমিটার। তারপরে a2 মানে কত হবে বলো? 6 into 4। ওকে, 6 into 4 তাহলে কত হয়? 24। a3 16 into 4 তাহলে এটা হবে 64। ওকে, আচ্ছা তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে সবই ঠিক আছে, তোমরা কি কেউ বলতে পারবে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কত? স্যার হচ্ছে 8 সেন্টিমিটার স্যার। হ্যাঁ, এটা আমরা কিভাবে পেলাম? পুরোটা দেখো 12, তাই না? 12 থেকে যদি আমরা 4 বাদ দিয়ে দিই কত হয়? 8 স্যার। একটু পরে একটু লাগবে, ঠিক আছে, এজন্য বের করলাম। হ্যাঁ, বুঝতে পারছো তো? এই পর্যন্ত 12 থেকে আমরা 4 বাদ দিয়ে দিছি, বাদ দিলে 8 পাওয়া যায়। ওকে, একটু পরে একটু লাগবে আমাদের। তাহলে এখন আমাদের 1 গুলো আমরা বের করে ফেলি। তাহলে x1, তাই না, x2 x3, বলো x1 টা কতটুকু? এই যে 1 নম্বর সেকশনে সব সময় কিন্তু x এর মানটা, এটা কিন্তু মাইন্ডেড, x এর মানটা বের করতে হবে কোথা থেকে? ফ্রম y অ্যাক্সিস থেকে সব সময় x এর মানগুলো বের করতে হবে। হ্যাঁ, ডান দিকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আছে x1, তাই না? তাহলে কত হবে? সেটা অর্ধেক হবে আয়তক্ষেত্রে, 12 ডিভাইডেড বাই 2, তাহলে কত হলো? 6 সেন্টিমিটার। এবার বলতে x2 কত হবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, x2 এর মানটা এখানে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এই পর্যন্ত, কিন্তু এখান থেকে এই পর্যন্ত ভালো করে বুঝতে হবে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এইটুকু 8 আমি আগে বের করে নিয়েছি। তাহলে 8 যোগ এই যে 4 এর অর্ধেক, ঠিক আছে। 8 প্লাস এটা কাটাকাটি 2 8 10। এটা কি বুঝলে সবাই? জি স্যার। ওকে, তাহলে x3 কি এখান থেকে এই মাঝখান পর্যন্ত, তাহলে এইটুকু কত বলো তো? 8 আছে, আবার 16 এর অর্ধেক। দেখো এই 8টা কত কাজে দিল, ঠিক আছে, এজন্য আমি এটা বের করে নিছি। 8 প্লাস আবার 16 ডিভাইডেড বাই 2, তাহলে 8 8 16। ক্লিয়ার? একই ভাবে তোমাকে বের করতে হবে y গুলা। তাহলে y1 = কি হবে বলো? এই যে 1 নম্বর সেকশন, অনেকে মনে করবে এতটুকু না, এখান থেকে শুরু করতে হবে সব সময়, এখান থেকে শুরু করে এই মাঝখান পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে এখান থেকে কত? 4 প্লাস 6 প্লাস 4/2। খুব সাবধানে, 4 প্লাস 6 প্লাস, তাহলে কত হলো এটা? 12। ওকে, এবার y2 কত হবে বলো তো দেখি? y2 হচ্ছে এখান থেকে, সব সময় চিন্তা করতে হবে y এর মানটা নিচ থেকে। তাহলে এখান থেকে কত? 4 প্লাস এই যে 6/2। 4 তো এদিকে বাবা, এইদিকে নিচ্ছে কেন? এইদিকে 6 না, 6/2 ওই এই বরাবর নেওয়া যাবে না। 4 প্লাস মানে এই জায়গায় সমস্যা হয়, এই জায়গায় আর কোনো না, আর কিছু না। 3 4 7,
ঠিক আছে তো? এবার বলো y3 কত? স্যার 4/2 স্যার। অর্ধেক। ঠিক আছে, কি সবাই বুঝছো? মমিনুর, ওকে। আমাদের মানগুলো বের হয়ে গেল। এখন আমরা জানি সূত্রের যার সূত্র পাতিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। তোমরা উঠিয়ে নাও, এবার উঠাই নাও। সেকশনটির ভর কেন্দ্র x bar equals to, I am writing down the formula first. সূত্রটাকে লিখে নি, তাই না? কি হবে? a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x2 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস, রাইট? এবার জাস্ট মানটা বসিয়ে দিলে হয়ে গেল। আচ্ছা, আমরা এবার ওয়াই বারের মানটা বের করে ফেলি না? তাহলে আমরা একটু সূত্রটা আগে লিখে ফেলি। সূত্রটা কি ছিল আমাদের? a1 y1 প্লাস a2 y2 প্লাস y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3। এবার জাস্ট আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করলে ইট উইল বি ডান, রাইট? তাহলে এটাকে আমাদের ক্যালকুলেশন করলে দাঁড়াবে 6.41 সেন্টিমিটার। তাহলে আমাদের এটার সিজি হচ্ছে এক্স বার মানে 11 পয়েন্ট, তার মানে এখান থেকে এই যে এই পর্যন্ত 12 একটু আগে যাবে, আর এদিক থেকে 6 মানে 4, আর এই যে এতটুকু হয়তো আসবে এই জায়গায় হতে পারে। ঠিক আছে, জাস্ট ধারণা আর কি। তাহলে এটাই ছিল আমাদের আজকের ম্যাথস। এটা খুব বেসিক এবং গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমার এই চ্যানেলটা যদি তোমরা ভালোভাবে ফলো করার চেষ্টা করো, শুধুমাত্র ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের এখানে আপডেট দেওয়া হয়, তো সেক্ষেত্রে আশা করি তোমরা ভালো বেনিফিটেড হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং অ্যান্ড বিল্ড ইউর ক্যারিয়ার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।